অভয়া খুনের বিচারের দাবিতে প্রতিবাদ বামেদের লালবাজার অভিযান। বউবাজার থেকে যে অভিযান শুরু হয় তা এসে থামে লালবাজারে। বামেদের মিছিল আটকাতে ব্যারিকেড তৈরি করা হয়, মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই সেই ব্যারিকেড দিয়ে বামেদের আটকে দেওয়া হয় এবং সেখানে অবস্থান বামেদের। আমি সরাসরি সেই ছবি দেখবো, আমাদের প্রতিনিধিরা সেখান থেকে রয়েছেন আপনাদেরকে। তার আগে আরও একবার যে ছবি দেখাচ্ছি, অভয়া খুনে বিচারের দাবিতে প্রতিবাদ বামেদের লালবাজার অভিযান। বউবাজার থেকে শুরু হয় মিছিল। বিট্টু রায়চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। বিট্টু, এই মুহূর্তে ছবিটা দেখবে এবং কতক্ষণ এই অবস্থান চলবে? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে 30 ঘন্টা এই অবস্থান তারা চালিয়ে যাবেন। বামফ্রন্ট নেতৃত্বের তরফে অনেক নেতৃত্বরা রয়েছেন। আমি একবার ছবিটা রবিকে দেখাতে বলবো, কারণ এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ কলকাতা পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা এই মুহূর্তে রয়েছেন, যা সংশ্লিষ্ট যেখানে অবস্থান বিক্ষোভ চলছে সেখানে কলকাতা পুলিশের আধিকারিকরা এসছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যারা বামফ্রন্টের নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করছেন। তার কারণ কতক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। আমি যদি আরেকটু এগোই, আমি এখানে দেখতে পারবো একের পর এক নেতৃত্বরা রয়েছেন। আমি সুজন চক্রবর্তী, কল্যাণ মজুমদার, অন্য অনেক নেতৃত্বকে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সুজনবাবুর কাছে একটু যাব, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা বলছেন 30 ঘন্টা টানা আপনারা অবস্থান করবেন এখানে। পুলিশের সঙ্গে কথোপকথনও হলো, দেখলাম যে পুলিশের আধিকারিকরা অনেকে এসেছিলেন আপনাদের সাথে কথা বলতে। কি করবেন? কি ওদের মতো খোঁজ করে আছে দেখছি, পরীক্ষা করে রেখেছে 9 ফুট উঁচু পরীক্ষা, কালীঘাটেও পরীক্ষা, বিকাশ ভবনের চারপাশ পরীক্ষা, আরজিগড়ের চারপাশে পরীক্ষা, এখানেও পরীক্ষা। আমরা আমাদের কর্মসূচি যা স্থির করেছি তাই করব। সারাদিন সারা রাত কালকে পর্যন্ত এই অবস্থান চলবে। দাবি না মিটলে আন্দোলনের পরের ধাপ কি হবে আমরা ঠিক করব। এতদিন ধরে একই দাবি করে যাচ্ছেন। দাবিটা হলো মূলত পুলিশ কমিশনার তার পদত্যাগ। কালকে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি পদত্যাগ করব মানুষের স্বার্থে। যেই রাজনৈতিক বাতাবরণ পাল্টা প্রতিক্রিয়া উঠে আসছে, কি বলবেন? মুখ্যমন্ত্রী এই কথাটাকে লোকে জোকারের কথা বলে মনে করবে। জোকার। মুখ্যমন্ত্রী বলেছিলেন বিনীত গোয়েল নাকি পদত্যাগ করতে চায়, উনি বাধা দিয়েছেন। সন্দীপ ঘোষ পদত্যাগ করতে চায়, উনি বাধা দিয়েছেন। উনি পদত্যাগ করতে চান, ওকে কে বাধা দিয়েছে? ওর দল না উনি নিজেই? উনিই পদত্যাগ করতে চান, উনি কি তার বাধা নাকি দল? সার্কাস পার্টির মতন চলছে, জোকারের মতন কারবার, সব ধরা পড়ে যাচ্ছে। আমরা যদিও মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করিনি, সেটা মানুষ জানে কি করে মুখ্যমন্ত্রীকে সরাতে হবে। আমরা দাবি করেছি সিপির পদত্যাগ, তার সহযোগীদের পদত্যাগ, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। আমরা দাবি করেছি স্বাস্থ্য সচিবের পদত্যাগ, তার সহকারীদের পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। সুজনবাবু আমাদের সঙ্গে ছিলেন। আমি আরও বেশ কিছু ছবি দেখাবো। আমি যদি দেখি এখানে বাঁশ আনা হয়েছে, তার অন্যতম কারণ এখানে একটি মঞ্চ তৈরি হবে। কারণ যেহেতু 30 ঘন্টা ধরে টানা অবস্থান চলবে বামফ্রন্টের তরফে, সেক্ষেত্রে দাঁড়িয়ে একটি মঞ্চ তৈরি করার যে পরিকল্পনা সেটা এই মুহূর্তে গৃহীত হয়েছে এবং তার জন্য যে প্রয়োজনীয় কাঠামো তৈরি করার জন্য যে বাঁশ, সেটা এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপর রাখা হয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে যেই মঞ্চের যে দেওয়াল, আপাতত রাস্তাকে তারা মঞ্চ হিসেবে ব্যবহার করছেন এবং দেওয়ালটা মূলত বলে রাখা ভালো যেটা ব্যারিকেড, যেই 9 ফুটের ব্যারিকেড তৈরি করা হয়েছে, চেন তালা দিয়ে ব্যারিকেডটাকে দুর্ভেদ্য করা হয়েছে। সেইখানেই মূলত বামফ্রন্টের যে লালবাজার অভিযান, সেই অভিযান সংক্রান্ত যে দাবি, সেই দাবিগুলোকে এখানে তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন একেবারে বিট্টুর সঙ্গে থাকো। আমি একবার অর্ণবের কাছে যাব। অর্ণব, যেদিকে রয়েছে সেখানকার যারা বাম কর্মী সমর্থকরা আজকে একত্রিত হয়েছেন, তারা কি দাবি তুলছেন, কিভাবে তাদের আওয়াজ তুলছেন? অর্ণব। একবারই দেখো, আমি জানিয়ে রাখবো যে প্রথমেই একবার পার্থক্য দেখাতে বলবো, এটা হচ্ছে ব্যারিকেড। এই ব্যারিকেডের সামনে কিন্তু তাদেরকে আটকানো হয়েছে এবং বাম কর্মী সমর্থক যারা রয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু তারা এই ব্যারিকেডের যে উপরের অংশ সেই অংশে কিন্তু উঠে গেছেন এবং সেখান থেকে কিন্তু তারা ক্রমাগত স্লোগানিং করছেন এবং তাদের যে প্রতিবাদ, তাদের যে স্লোগান, সেই স্লোগান তুলেছেন। এবং অন্যদিকে যদি দেখা যায় তাহলে কিন্তু ঠিক উল্টো দিকে যে জায়গাটা রয়েছে, আমি দেখাতে বলবো যে ব্যারিকেড থেকে 7-5 সাত দূরে কিন্তু এই মুহূর্তে আমি দেখাতে বলবো যে যারা বামেদের কর্মী সমর্থকরা তারা কিন্তু একত্রিত হয়ে রয়েছে এবং সেখানে কিন্তু তাদের যে সভা, সেই সভা চলছে, একটি স্টেজ তৈরি করা হচ্ছে, যে স্টেজ থেকে মূলত তাদের যারা নেতৃত্বরা বক্তব্য রাখবেন এবং 30 ঘন্টা ধরে এই অবস্থান চলা
এই অবস্থান চলবে এমনটাই কিন্তু খবর। এবং তার পাশাপাশি যদি দেখা যায় কলকাতা পুলিশের তরফ থেকে বিশাল পরিমাণের যে বাহিনী, সেই বাহিনীকে কিন্তু ডিপ্লয় করে রাখা হয়েছে, যেখানে কিন্তু একাধিক আইপিএস অফিসার যারা কলকাতা পুলিশের তারাও উপস্থিত রয়েছে। অন্যদিকে জলকামান থেকে শুরু করে বজ্র সমস্ত দিকে কিন্তু এই মুহূর্তে তৈরি করে রাখা হয়েছে এই বিক্ষোভ স্থলে। বিশাখা। বেশ অর্ণব, সঙ্গে দেখো পাশাপাশি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে আমাদের প্রতিনিধি অর্ণবের যে কথোপকথন হয়েছে সেই ছবিটা আমরা একবার আপনাদেরকে দেখাবো। শুনুন সেই কথোপকথন। ভয়ার বিচার চেয়ে রাজপথে বামেরা, এবং এই মুহূর্তে যদি দেখা যায় যে বিবি গাঙ্গুলি স্ট্রিটের উপর দিয়ে কিন্তু এই যে মিছিল, সেই মিছিল কিন্তু এগিয়ে চলছে এবং রয়েছেন বিমান বসু সহ অন্যান্য যারা বাম নেতৃত্বরা রয়েছেন। আমরা কথা বলবো বিমান বসুর সঙ্গে। বিমানবাবু, একটা বিষয় জানতে চাইবো, এই মমতা বন্দ্যোপাধ্যায় আগে যে কোনো সময় বলতেন যে কোনো ঘটনায় সিবিআই তদন্ত চাই, এখন তিনি নিজের পুলিশের এই যে বিরুদ্ধে ওটা অভিযোগ, এইটাকে নিয়ে এত লুকোচাপা করছেন কেন? উনি কখন কি বলবেন সেটা উনি জানেন। ওনার মানুষের স্বার্থে যা হওয়া উচিত তা উনি বলবেন না, মানুষের বিরুদ্ধে যা হওয়া উচিত তাই উনি বলবেন। মানে পায়ে ঢুকে গেছে, পায়ে ঢুকে গেছিল। আরো একটা বিষয় যে গতকাল লাইভ স্ট্রিমিং হলে এই সমস্যার সমাধান হতো। আমরা বিভিন্ন প্রশাসনিক বৈঠক দেখেছি, বিভিন্ন অনুষ্ঠান দেখেছি, লাইভ স্ট্রিমিং এ এত সমস্যা কিছু উনি বলতে পারবেন, ওনাকে জিজ্ঞেস করা উচিত। উনি প্র্যাকটিসিং লয়ার বলেন, তো ওনার বলা উচিত যে কেন লাইভ স্ট্রিমিং করলেন না। আর একটাই কোশ্চেন যে চিকিৎসকরা চতুর্থ দিন রাস্তায় বসে আছে, স্বাস্থ্য শিক্ষা সমস্ত কিছুতেই দেখা যাচ্ছে মানুষকে রাস্তায় নামতে হচ্ছে, এটাই কি বাংলার চিত্র হয়ে দাঁড়ালো? এটা বাংলার দুর্ভাগ্য। বাংলার দুর্ভাগ্য, সব থেকে একটা বড় দপ্তর, তার মন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজে, তিনি কবার স্বাস্থ্য ভবনে গেছেন স্বাস্থ্যের ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য, তিনিও বলতে পারবেন না। আপনারা কি চাইছেন, বিনীত গোয়েলের অপসারণ? আমরা তো বলছি আমাদের মিছিল তো পুলিশ কমিশনের অপসারণের দাবিতেই এই মিছিল। রাস্তায় নেমেছেন এবং লাইভ স্ট্রিমিং এ কি সমস্যা ছিল, যদি তাদের সমস্যা মিটত সে নিয়েও কিন্তু প্রশ্ন তুললেন বিমান বসু। ক্যামেরায় পার্থ সারথী রায়ের সঙ্গে অর্ণব মহিন্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।